মানে ভয়াবহভাবে ম্যাসাকার চালানো তাদের উপরে, এটা সে ওখানে করছে কলম্বাস। এবং আমার কাছে মনে হলো এটা পড়তে গিয়ে যে এই পুরা সভ্যতাটা একটা জেনোসাইডাল সভ্যতা, জায়গায় 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 খালি গণহত্যা করা এদের কাজ। হ্যাঁ, শুরু থেকে একদম স্টার্টিং থেকেই। এই যে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করলো, আমেরিকা আবিষ্কার করার পরে সে, এটা মানে আমরা বিস্তারিত আলোচনা এখানে যাব না, সে বলতেছে যে 1492 সালে আমেরিকা কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে 1492 সালে। তখন হাইতি নামে একটা দেশ আছে, হাইতি নামে একটা দেশে একটা বিশেষ উপজাতির সংখ্যা 2.5 লক্ষ ছিল। ঠিক 1550 সালে, মানে মাত্র 50, 52, 58 বছরের গ্যাপে মাত্র 500 জন আছে সেখানে। তার মানে 50 বছরের মধ্যে 2.5 লক্ষ ছিল, 50 বছরের মধ্যে আছে এখন 500। তার মানে এদের উপরে কিরকম ভাবে মানে জেনোসাইড চালানো হয়েছে, ভয়াবহ অবস্থা। এগুলো পড়তে গেলে আসলে আমাদের টাইম চলে যাবে, এটা আমাদের আজকে মূল উদ্দেশ্য না। এটা আমি বইটা শেষ করার পরে হয়তো আমরা এটা নিয়ে হয়তো আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যে আসলে কি কি করছে, ভয়াবহ অবস্থা, মানে এটা আসলে কল্পনার বাইরে। হিসপ্যানিওলা, হাইতি এবং কিউবাই দুটাকে হিসপ্যানিওলা বলা হয় একসাথে। তো ওখানে বলতেছে যে এই আইল্যান্ডে 60,000 মানুষ ছিল 1494 সাল থেকে 1508, মানে মাত্র 16 বছরের মধ্যে ওই পুরো এলাকায়, মানে ওই দ্বীপ ছাড়া আরো যে এলাকাটা আছে পুরো এলাকার মধ্যে প্রায় 3 মিলিয়ন পিপল হ্যাজ পেরিশড ফ্রম ওয়ার, স্লেভারি অ্যান্ড মাইন্স। মানে তাদেরকে এমন অমানসিক পরিশ্রম করানো হতো বিভিন্ন খনি এবং বিভিন্ন ইয়েগুলাতে, হ্যাঁ, যে ওরা ওই পরিশ্রম করতে করতে মারা যেত, এত বেশি পরিশ্রম করানো হতো ওদেরকে। ঠিক আছে, স্বামীকে পরিশ্রম করা হতো একখানে, ওয়াইফকে পরিশ্রম করা হতো একখানে, যার কারণে যে বাচ্চাটা হয়েছে বাচ্চা মায়ের বুকে দুধ পাইতো না প্রচন্ড স্ট্রেসের কারণে, হাজবেন্ড ওয়াইফ একসাথে বেট করতে পারতো না, বাচ্চা কাচ্চা মানে জন্মহার কমে গেছে ব্যাপক আকারে। হ্যাঁ, প্লাস হচ্ছে এমনি মারা তো আছেই। একটা ঘটনার উদাহরণ দিচ্ছে ওই একজন স্প্যানিশ পাদ্রি, সে কলম্বাসের সাথে সফরে ছিল, পরবর্তীতে সে খুব অনুতপ্ত হয়ে কিছু ভ্রমণ কাহিনী লেখে, সেটা হচ্ছে এদের মূল সোর্স, দলিল। তো বলছে দুটা বালক ছেলে আসছে, তাদের কাছে প্যারট পাখি ছিল, তো এই পাখিগুলো ওরা নিয়ে নিল, নিয়ে দুটো ছেলেকে গলা কেটে দিল। খেলা, তামাশার মতো আর কি, যখন ইচ্ছা সেভাবে মেরে ফেলা যায়। তো এই সভ্যতাটা আমার কাছে মনে হলো যে এটা একটা, হ্যাঁ, এবং একটা কথা লিখছে এখানে যে কি লিখছে, যা দ্য ক্রুয়েল পলিসি ইনিশিয়েটেড বাই কলম্বাস অ্যান্ড পারসুড বাই হিজ সাকসেসর্স রেজাল্টেড ইন কমপ্লিট জেনোসাইড। এটা হচ্ছে কলম্বাসের উপরে যিনি সবচাইতে বেশি, মানে ইতিহাসবিদ যাকে বলা হয়, কলম্বাস স্পেশালিস্ট, হার্ভার্ডের একজন ইতিহাসবিদ স্যামুয়েল এলিয়ট মরিসন, ওনার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, কলম্বাস যে পলিসি করছে সেই পলিসি কলম্বাস এবং তার পরবর্তীরা সেটা অনুসরণ করছে, এটা একটা কমপ্লিট জেনোসাইড ছাড়া কিছু ছিল না, গণহত্যা।